3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আর্টক্যাম টিউটোরিয়াল 5-এ আজকে আমরা যেগুলো শিখবো সেটা হলো অ্যালাইন ভেক্টর, তারপরে আছে জয়েন্ট ভেক্টর অ্যান্ড সবার লাস্টে হচ্ছে ক্লোজ ভেক্টর। তাহলে চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে যে অপশানটা আমরা জানবো সেটা হলো অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টটা বোঝানোর জন্য আমাকে কিছু ভেক্টর ক্রিয়েট করতে হবে। তো যতক্ষণ ভেক্টর ক্রিয়েট করছি ততক্ষণ যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নাও, শেয়ার করে নাও, আর কমেন্টস করো। ভিডিওটা ভালো লাগলে, খারাপ লাগলেও কমেন্টস করো। কোনো কিছু আর্টক্যাম বা স্কেচআপ রিলেটেড জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে পারো। আর নিচে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়েও অবশ্যই কমেন্টস করতে পারো। তো আমাদের অবজেক্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এবার আমরা যাই অ্যালাইনমেন্ট অপশানে। তো অ্যালাইনমেন্ট অপশানে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কোনো অপশানই অ্যাক্টিভ নেই। তার কারণ হলো আমাকে এখানে অন্তত একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে, নাহলে এখানে কোনো অপশানই অ্যাক্টিভ হবে না। তো একটা অবজেক্ট সিলেক্ট করা, তো আমাকে এখানে একটা অপশান অ্যাক্টিভ হয়েছে। তা অপশানটার নাম হচ্ছে সেন্টার ইন মডেল। তো আমি এখানে সবার ফার্স্টে প্রত্যেকটা অপশানের একবার বুঝিয়ে দিই, তারপরে আমরা প্রত্যেকটা অপশানের কাজ শুরু করব। তো আমাকে এটা অ্যাক্টিভ করতে গেলে মিনিমাম আমাকে দুটো অপশানকে সিলেক্ট করতে হবে, তাহলে প্রত্যেকটা অপশানই অ্যাক্টিভ হয়ে যাবে। তো আছে সবার ফার্স্টে সেন্টার ইন মডেল, মানে কোনো অবজেক্টকে বা ভেক্টরকে যদি এই পেজের মিডিলে আনতে হয় তার জন্য লাগবে সেন্টার ইন এই অপশানটা কাজ করবে। তারপরে আছে অ্যালাইন লেফট আর অ্যালাইন রাইট। তো এই দুটো অপশানের কাজ হলো যদি কোনো অবজেক্টকে কোনো ভেক্টরের বা কোনো মডেলের লেফট অথবা রাইটে নিয়ে যেতে চাই, তার জন্য এই দুটো অপশান লেফট আর রাইট। আচ্ছা, সেরকমই ঠিক এই অপশানটাও কোনো অবজেক্টকে যদি কোনো ভেক্টর বা মডেলের টপ অথবা বটমে আনতে চাই, তার জন্য এই অপশান দুটো, টপ আর বটম। আচ্ছা, তারপরে আছে সেন্টার হরাইজন্টালি আর আছে সেন্টার ভার্টিক্যালি। তো কোনো অবজেক্টকে যদি আমরা কোনো ভেক্টর বা মডেলের ঠিক লম্বালম্বিভাবে অথবা লম্বালম্বিভাবে যদি আমরা ফার্স্ট লম্বালম্বিটাই বলি, লম্বালম্বিভাবে যদি সেন্টারে আনতে চাই, তাহলে এই অপশানটা, মানে এই দাগটার যদি সেন্টারে আনতে চাই তাহলে এই অপশানটা। আর যদি আমরা কোনো আড়াআড়িভাবে সেন্টারে আনতে চাই তার জন্য এই অপশানটা, মানে এই ভেক্টরের যদি সেন্টারে আনতে চাই তার জন্য এই অপশানটা। তার সবার লাস্টের যে অপশানটা আছে সেটা হলো সেন্টার ভেক্টর, মানে কোনো মডেল বা অবজেক্টকে কোনো ভেক্টর বা মডেলের ঠিক মিডলে আনতে চাইলে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে দুটোরভাবেই যদি মিডলে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে হবে এই অপশানটা ইউজ করতে হবে। তো এবার আমরা একটা একটা করে অপশানের কাজ দেখে নিই। তো আমি ফার্স্টে কী করলাম, এই অপশানটাকে চুজ করলাম। চুজ করার পরে কি করলাম, এটাকে আমি সেন্টারে আনবো, মানে এই পেজের সেন্টারে আনবো। তো আমি এটা ক্লিক করে দিলাম, চলে এলো। তো আমি যদি এখানে প্রত্যেকটা অপশানই যদি সিলেক্ট করি, ধরলাম এটা এখানে আছে, আর প্রত্যেকটা অবজেক্ট আর ভেক্টরকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি কি করলাম, জাস্ট সেন্টার ইন মডেল করে দিলাম। তাহলে কি হলো, এই যে টোটাল যা আছে যেরকম আছে ঠিক সেইভাবেই এটা ঠিক মিডিলে হয়ে গেল। মানে আমি দেখাচ্ছি, এটাকে টোটাল একটা অবজেক্ট ধরে এটাকে কি করলাম, সেন্টারে, এইটা অবজেক্টটাকে সেন্টারে চলে এলো। এবার যদি আমি আলাদা করে দিই তাহলে কি হলো, এইটা হলো একটা অবজেক্ট, তো এটাকে সেন্টারে চলে এলো। যদি আমি এই দুটো মিলে করি তো এই দুটোর যে সেন্টার হবে পেজের, সেইখানে নিয়ে আসবে। তো এটার কাজ হলো যেটাকে সিলেক্ট করবো বা যতগুলো সিলেক্ট করবো সেইটাকে একটা অবজেক্ট মনে করে সেইটাকে পেজের মাঝখানে নিয়ে আসবে। তো এবার আমি যাব নেক্সট অপশান হলো অ্যালাইন লেফট অথবা অ্যালাইন রাইট। তো আমি কি করবো, এই অবজেক্টটাকে এই ভেক্টরের লেফটে নিয়ে যাব। আর এই অপশানটাকে কিন্তু আমি এর আগেও বলেছি, যখন এই অ্যারো চিহ্ন দেখা যাবে তখন কি করতে হবে, সবসময় রাইট বটম ক্লিক করতে হবে। আমি যদি এখানে ডাইরেক্ট লেফট বটম ক্লিক করি, তো এখানে যে অপশানটা অ্যাক্টিভ থাকবে ফার্স্টে, সেই অপশানটার কাজ শুরু হয়ে যাবে। এই যে, তো সবার ফার্স্টে আমি কী করবো, রাইট বটম ক্লিক করলে তারপরে এই অপশানের মধ্যে ঢুকে এবার আমি কী করবো, লেফটে নিয়ে যাব। মানে
এই অবজেক্টটাকে লেফটে মানে এ ঠিক এইখানে এসে অ্যাটাচ হবে, ঠিক এই সোজাসুজি এসেই হবে। মানে আমি যদি এইখানে রাখি এখানে এসে সোজাসুজি হবে, সরি লেফট এদিকে, ঠিক এর লেফটে চলে এসছে। আর যদি আমি রাইটে করি তো রাইটে চলে এলো। মানে এই ভেক্টরটার লেফট আর রাইট, এটার সরি মানে অবজেক্টের লেফট আর রাইট, অবজেক্টের রাইট হচ্ছে এইটা, তো এর ঠিক লেফটে গিয়ে এটা অ্যাটাচ হবে। এইবার আমি যদি দেখা যাচ্ছে এইটা এরকম জায়গায় রয়েছে, তাহলে কি এইখানে এসে অ্যাড হবে? না, এ ঠিক অ্যাড হবে। আমি একটা স্কেল এনে দেখাচ্ছি, এটা সোজাসুজি ঠিক এই সোজাসুজি এসে অ্যাড হবে দেখাচ্ছে। এই ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম করে আমি এটা ক্লিক করে দিলাম, ডাইরেক্ট দেখো এই সোজাসুজি এসে হবে। তো এটার কাজ হলো এইটাই। এবার আমি করি এটাকে টপ আর বটমে নিয়ে যাওয়ার ব্যাপারটা দেখাই। তো এটা আমি করতে গেলে ফার্স্টে আর একটা জিনিস বলা হয়নি, এটা করতে গেলে যেটা করতে হয়, প্রথমে যে অবজেক্টটাকে বা যে ভেক্টরটাকে আমি সরাবো সবার ফার্স্ট প্রথমে সেটাকে সিলেক্ট করতে হয়। তো আমি এই যে অবজেক্টটাকে যেহেতু সরাবো তো আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি যার রেসপেক্টে অ্যালাইনমেন্ট করব, মানে আমি এইটা লেফট বা রাইট বা টপ বা বটমে নিয়ে যাব, সুতরাং আমি তারপরে আমি সেইটাকে সিলেক্ট করব। তো এটার আমি যদি রাইটে নিয়ে যাই তো কী হবে, এর রাইট হচ্ছে এইটা, তো এ কিন্তু ঠিক এইখানে এসে অ্যাটাচ হবে, দেখে নাও এই যে। যদি আমি এটার লেফটে নিয়ে যাই তাহলে এর ঠিক এইখানে এসে হচ্ছে। যদি আমি এর টপে নিয়ে যাই এ কিন্তু এর যে টপ সেইটা দিকে অ্যাটাচ হচ্ছে, এর যে বটম ঠিক সেইটা দিকে অ্যাটাচ হচ্ছে। তো আমার এখানে কাজ কমপ্লিট, মানে আমার লেফট রাইট টপ বটম দেখানো হয়ে গেল। এরপরে এবার আমি যাব হরাইজন্টাল আর ভার্টিক্যালি। তো আমি দেখাতে চাইছি এই ক্ষেত্রে কিন্তু এবার আমি ধরলাম আগে যেমন দেখিয়েছিলাম, আমি যদি এইটা এখানে রাখি এটা টপ, যদি আমি এটাকে লেফট রাইট করি তো এটা কিন্তু এইভাবে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হবে না। এই ক্ষেত্রে কিন্তু এই অবজেক্টটাকে আমি এর সেন্টারে আনতে চাই লম্বালম্বিভাবে। ঠিক দেখো ভার্টিক্যালি যেই করবো ঠিক এর মিডিলে চলে আসছে, মানে এর যে এই যে একটা, আমি এটাকে ডিলিট করে দিই, এই যে একটা ডট ডট দিয়ে একটা বক্স তৈরি হয়েছে, এই বক্সের লম্বালম্বি যে মিডিলটা হবে ঠিক সেইখানে আসছে। যদি আমি এটা আড়াআড়িভাবে করি তাহলে কি হবে, এইটাতে দেখাই তাহলে আবার বোঝানো যাবে। তো আমি ফার্স্টে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম করে আমি যে ইয়ে করলাম, দেখো এর যে জায়গাটা আছে ঠিক সেই জায়গার কিন্তু মিডিল। আমি একটা স্কেল নিয়ে আবার ভালো করে বুঝিয়ে দিই। এইটা হলো এর জায়গা, যেই আমি আড়াআড়ি করছি এই দাগটার ঠিক এইখান থেকে আর এইখান থেকে আমি যতটাই যাই না কেন, আমি যদি অবজেক্টটাকে এখানেও রাখি ঠিক ও এই সোজাসুজি এসে এই যে জায়গাটার মিডিল সেইখানেই কিন্তু হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম করে আমি যেই এটা করবো দেখো ঠিক এর যে মিডিল সেইখানে এসছে। এক্ষেত্রেও ঠিক তাই, এখানেও আমি একটা স্কেল টানি, এখানেও আনলাম আর এইটাতে একটা স্কেল আনলাম, ওখানে অবজেক্টটা ডিলিট হয়ে গেছে না আছে এবার। তো এবার আমি কি করলাম, এইটাকে সিলেক্ট করলাম, এ কিন্তু ঠিক এই বরাবর সোজা নেমে এসে এর মিডিলে আসবে, দেখাচ্ছি এই যে ঠিক এর মিডিলে চলে এসছে। আমি যদি এটাকে এইখানে নিয়ে যাই, ও ঠিক এই সোজাসুজি নামবে, নেবে এই যে মিডিলটা হবে ঠিক এইখানে আসবে, এই যে এখানে চলে এলো। এরপরে যেটা আছে সেন্টার ভেক্টর, মানে ভেক্টরের একদম সেন্টারে লম্বালম্বিভাবে হবে এবং আড়াআড়ি দুটোভাবেই সেন্টার যেটা হবে সেইখানে আসবে। তো এটার জন্য আমি কি করব, এইটাকে একটুখানি বড় করে দিই, এর সেন্টার এইটা, তাহলে কি হবে এ ঠিক এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম আর এটাকে দিলাম, দেখো ঠিক এর সেন্টারে আসবে। মানে এটা যেখানেই থাকুক না কেন এর যে সেন্টারটা হবে সেইখানেই যাবে। এটা সিলেক্ট করে এইখানে আনলাম, আবার যদি আমি এইটাকে এর সেন্টারে আনতে চাই তাও হবে, এই যে। আর এবার যদি আমি কি করি,
আমি কি করলাম, এইগুলো সব সিলেক্ট করলাম, করে যদি আমি এই সেন্টার করি, সবার সেন্টারে এইটা চলে আসে, যেহেতু লাস্ট টাইম এটা করেছি। যদি আমি করি এই 3টে সিলেক্ট করলাম, এটা করলাম, আর লাস্টে গিয়ে এটা সিলেক্ট করি, এর সেন্টারে, যেটা লাস্টে সিলেক্ট হবে তার সেন্টারে আসবে, হরাইজন্টাল এবং ভার্টিক্যালি। তো আমাদের এখানে আজকে অ্যালাইনমেন্ট শেষ হলো। তো এবার আমরা শিখব জয়েন্ট ভেক্টর আর ক্লোজ ভেক্টর। তো জয়েন্ট ক্লোজ ভেক্টরের জন্য আমাকে দুটো ভেক্টর অন্তত ক্রিয়েট করতেই হবে। যতক্ষণ ক্রিয়েট করছি তার মাঝখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও যারা নতুন এসছো, আর ভালো লাগলে লাইক, কমেন্টস, না ভালো লাগলেও কমেন্টস, ডিসলাইক সবই করতে পারো। তো আমাদের দুটো ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যাব অপশানটাতে। এখানে অপশান আছে এই 4টে, আর ক্লোজে আছে এই 3টে। তো সবার ফার্স্টে আমাদের জয়েন্ট না করলে অপশানটা অ্যাক্টিভ হবে না। তো আমি এবার যাই ফার্স্টে জয়েন্ট ভেক্টরে। জয়েন্ট ভেক্টরের যে ফার্স্ট অপশানটা আছে সেটা হলো জয়েন্ট ভেক্টর উইথ এ লাইন। তারপরে আছে আর্ক, তারপরে আছে কার্ভ, তারপরে আছে মুভিং এন্ড, আর একটা আছে কনসিডেন্ট নোটস। প্রত্যেকটা এবার বোঝাই। সবার ফার্স্টে আছে জয়েন্ট উইথ এ লাইন। তার মানে কী করবে, এই যে দুটো মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপটাকে জয়েন্ট করবে, যে কোনো একটা সাইডেও করবে লাইনের মাধ্যমে। যেই ক্লিক করলাম দেখো একটা লাইনের মাধ্যমে এই দুটো ভেক্টরকে জয়েন করে দিয়েছে। এরপরে আছে জয়েন্ট উইথ কার্ভ। এটা কি করবে, কার্ভের মাধ্যমে জয়েন্ট করবে। যে আমি সিলেক্ট করলাম তো কার্ভের মাধ্যমে এটা জয়েন্ট করে দিয়েছে। এরপরে আছে মুভ, মানে এই যে দুটো এন্ড আছে যে কোনো এন্ডকে ও সরাবে, এটাকেও এরকম এতটা আনবে, এটাকেও এতটা আনবে, এনে এটাকে জয়েন্ট করবে, এই যে। এরপরে আছে যেটা হলো জয়েন্ট ভেক্টর উইথ কনসিডেন্ট নোট। এটার কাজ হলো, আমার যদি এখানে এরকম অসংখ্য ধরলাম, এখানে এটা ক্রিয়েট করতে থাকি, তা যারা আবার নতুন এসছো আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ অনেকেই দেখছি সাবস্ক্রাইব না করে আমাদের চ্যানেলটিকে দেখছো। অবশ্যই দেখো, কিন্তু একটু সাবস্ক্রাইব করলে কি হয়, আমাদেরও ভালো লাগে। যত সাবস্ক্রাইবার হলে তত আমাদের আরও উৎসাহ বাড়ে কাজ করার। তো মোটামুটি আমাদের এখানে কমপ্লিট মোটামুটি হয়েছে, একটুখানি সরিয়ে দিই। তো প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আর কিছুই না। যত সাবস্ক্রাইব করবো তত ভালো লাগে, উৎসাহ বাড়ে। কমেন্টস করলেও ভালো লাগে, অনেকেই কমেন্টস অনেক সময় করা হয় না। তো প্লিজ কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তো আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট। এখানে আমাদের অনেকগুলো ছোট ছোট ভেক্টর আছে। তো এই ভেক্টরগুলোকে যদি জয়েন্ট করি ওই লাইনের মাধ্যমে, তাহলে তো আমার প্রচুর টাইম লেগে যাবে। এখানে অল্প আছে, যদি এরকম অনেক থাকে, অনেক সময় অনেক মডেলের ক্ষেত্রে এগুলো হয়, তো অনেক টাইম লাগবে। তো সেক্ষেত্রে কি করা যায়, তার জন্য এই অপশানটা একসাথে অনেকগুলো ভেক্টরকে এখানে অ্যাড করে। তো এবার এখানে দেখা যাচ্ছে, আমি যদি সব কটা ভেক্টরকে একসাথে নিই, এখানে দেখাচ্ছে 10টা আছে। তো আমার এখানে 10টাই আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। হ্যাঁ, এখানে আমাদের 10টা ভেক্টর আছে। তো 10টা ভেক্টর জয়েন্ট করলে এখানে দেখায় নাম্বার অফ ভেক্টর আফটার 8, মানে 10টা ভেক্টর জয়েন করলে 8টায় আসবে। তার কারণ কি, আমি একটু ছোট করে দেখাই তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। এখানে এই একটা ক্রিয়েট করলাম, এই একটা এখানে আমাদের কটা আছে, 4টে, একটা 4টে। তো আমি যদি 4টে একসাথে সিলেক্ট করি, তো এখানে দেখাবে 4টে আছে, কিন্তু জয়েন করার পর 3টেতে দাঁড়াবে। তার কারণ কি, এইটা আর এইটা মিলে একটা হবে, আর এইটা আর এইটা আলাদা আলাদা। তার কারণটা হচ্ছে এখানে আমার টলারেন্স আছে 1 mm, মানে টলারেন্স মানে আমার কতটা পর্যন্ত নেবো, মানে কতটা দূরত্ব থাকা পর্যন্ত আমি এখানে জয়েন করতে পারবো। এখানে আমার 1 mm সিলেক্ট করা আছে, তো এই দুটো 1 mm এর মধ্যেই আছে। ম্যাক্সিমাম 1 mm, মিনিমাম 1 mm এর মধ্যে যা হবে। তো তার জন্য কি হচ্ছে, এই দুটোতে জয়েন্ট হচ্ছে। এই যে দেখো, দুটো ভেক্টর জয়েন্ট করলে একটা ভেক্টরে আসবে। এই দুটো সিলেক্ট করলে কিন্তু দেখাচ্ছে না, দুটোই দেখাচ্ছে। এবার যেই আমি এখানে টলারেন্স বাড়াবো,
2 দিয়েছি, হয়নি। যদি আমি এখানে 5 দিই তাতেও হবে না, আরও দূরে আছে। যে আমি 10 mm দেবো, দেখি এখানে 10 mm দিয়ে যদি আমি এটাকে, দেখো তাও হচ্ছে না, আরও দূরে আছে। তাহলে আমি এখানে 20 mm দিই। 20 mm দিলে দেখো তাতেও হচ্ছে না, আমি এখানে একেবারে ডাইরেক্ট 50 mm দিয়ে দিই। দেখো 50 mm দেখাচ্ছে এখানে দুটো ভেক্টর জয়েন করার পর এক হবে। এখন যদি আমি সব কটাকে সিলেক্ট করি, দেখো 4টের থেকে 1টাতে আসবে। এখানে কাজ হচ্ছে এটাই, এখানেও তাই। এখন দেখো 10টা থেকে 2টোয় আসবে। 2টোয় কেন আসবে? নিশ্চয়ই একটার মধ্যে একটা এখানে আছে এক্সট্রা। দেখি এবার 10টার মধ্যে 3টে, এখানে 50-এর বেশি আছে। আমি যদি এখানে 100 দিই তাতেও হচ্ছে না। নিশ্চয়ই এখানে কোনো একটা কিছু এরর আছে। যাই হোক, তো এর কনসেপ্ট হচ্ছে এটাই। এটার কাজ হলো যত মানে এখানে ছোট ছোট টুকরো টুকরো ভেক্টরকে জয়েন করবে, কিন্তু আমি যদি এখানে দিয়ে দিই যে 1 mm এর মধ্যে যা যা থাকবে সেইগুলো জয়েন্ট হবে, বাকিগুলো জয়েন্ট হবে না, তো সেক্ষেত্রে এটা সেইভাবেই কাজ করবে। তো আমাদের এখানে জয়েন্ট ভেক্টরের কাজ কমপ্লিট। এইবার আমরা যাব ক্লোজ ভেক্টরে। তো আবার এই দুটো ক্রিয়েট করে নিই। তো আমি এখানে ফার্স্টে জয়েন্ট এটা দিয়ে তো করা আছে, এখানেও আছে ক্লোজ ভেক্টর উইথ এ লাইন, ক্লোজ ভেক্টর উইথ এ কার্ভ, ক্লোজ ভেক্টর বাই মুভিং এন্ড। তো আমি এখানে সেম, এখানে এন্ড লাইন দিয়ে করলাম, হয়ে গেল এখানে লাইন। যদি কার্ভ দিয়ে করি, কার্ভ হয়ে গেল কার্ভ। আর যদি আমি মুভিং দিয়ে করি, তো এই দুটো ঠিক এখানে চলে আসবে। এই যে হয়ে গেল এখানে এটাই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আজকের ভিডিওটা একটু ছোটোর মধ্যেই রাখলাম। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই দেখা হচ্ছে। তো অবশ্যই প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু মডেল কোনো বানাতে গেলে না অসুবিধা হবে। যত প্র্যাকটিস করবে তত মডেল বানাতে সুবিধা হবে। আর চ্যানেল নতুন হলে আবার বলছি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ভালো লাগুক না লাগুক সব কিছুতেই কমেন্ট, যা খারাপ লাগলেও কমেন্টস করো, ভালো লাগলেও কমেন্টস করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।